ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। সেখান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ওসমান হাদির সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন, চিকিৎসকদের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? এখন পর্যন্ত ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তার অবস্থা আশঙ্কাজনক। তিনি কিন্তু গুরুতর আহত অবস্থায় কিন্তু ভেতরে চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জামাতের আমির, তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং ভেতরে অবস্থান করে ওসমান হাদির সর্বশেষ চিকিৎসার তথ্য নেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে গণঅধিকার পরিষদের রাশেদ যিনি আছেন, তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন প্রায় 2 ঘন্টা আগে। 2 ঘন্টা পর কিন্তু তিনি ভেতরে থেকে বেরিয়ে গেছেন এবং যখন তিনি বেরিয়ে যায় তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, সর্বশেষ তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তিনি যেটি জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক এবং অপরিবর্তিত। তিনি এখন গুরুতর আহত অবস্থায় ভেতরে চিকিৎসা মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা মেডিকেলের বাইরে এবং কিন্তু ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, ঘটনাস্থলে এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। ফরেনসিক ইউনিট কি আলামত তারা সেখান থেকে সংগ্রহ করেছেন? আচ্ছা, দেখুন, এই কালভার্ট এলাকার এই যে রিয়াদ ভবনের যেই সামনে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিত কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে এবং সেক্ষেত্রে এখানে যে ঘটনাটি পর্যবেক্ষণের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু ক্রাইম সিন ইউনিট, সিআইডির যে ক্রাইম সিন ইউনিট আছে তারা কিন্তু কাজ করছেন দুপুরের পর থেকে, এবং সাথে পিবিআইও রয়েছেন এখানে, যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কাজ করছেন ঘটনাটি আসলে ইনভেস্টিগেট করার জন্য। এবং আরেকটি বিষয় যদি বলে রাখছি, র্যাবের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন, যেহেতু কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টিতে। আসলে সামনে আমার পেছনেই ঠিক দেখতে পাচ্ছেন যে মানুষের যেই ভিড় রয়েছে, ঠিক সেই জায়গাটিতেই কিন্তু ওসমান হাদিকে আসলে গুলি করা হয়েছে। সেই গুলি করার জায়গাটিতে তাকে যখন হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রিকশায় তোলার আগে যেই জায়গাটি থেকে তিনি গিয়েছেন সেই জায়গায় কিন্তু রক্ত এখনো আমরা দেখতে পাচ্ছি যে আসলে লম্বা লাইন হয়ে আছে, যে রক্তগুলো আমার যখন দেখি আমাদের কোনো অংশ কেটে গেলে ফোটায় ফোটায় যে রক্তগুলো পড়তে থাকে, ঠিক সেইভাবেই কিন্তু আসলে রাস্তার ঠিক পাশে এইভাবে পড়ে আছে। এবং এই জায়গাটিকে কিন্তু পুলিশের ক্রাইম সিন ইউনিট তাদের যেই হলুদ যেই ব্যানার রয়েছে সেটি দিয়ে কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং এই জায়গাটিতে মানুষ যেন চলাচল করতে না পারে সেই জন্য সেই জায়গাটি বদ্ধ রাখা হয়েছে এবং তাদের সবাইকে জানানো হয়েছে যে এই জায়গাটিতে কেউ যেন ক্রস না করে এবং ভিতরে কেউ প্রবেশ না করে, যেহেতু এখানে আলামত রয়েছে সেই আলামতগুলো যেন নষ্ট না হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে কিন্তু সিআইডি তাদের কার্যক্রম পরিচালনা করেছেন এবং এখানে যে ধূলিকণাগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা পরীক্ষা করেছেন এবং বিভিন্নভাবে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে একটি গুলির একটি খোসা পাওয়া গিয়েছে, যেটি রাস্তার ঠিক মাঝখানে, যে ঘটনা আমরা যে রক্ত যেখানে দেখতে পাচ্ছেন ঠিক তার ফিট থেকে 30 ফিটের ভেতরে একটি জায়গা রয়েছে রাস্তা ঠিক মাঝখানে, সেই জায়গাটিতে কিন্তু সে গুলির একটি কাটিশ পাওয়া গিয়েছে। সেই কাটিশটি পর্যবেক্ষণ করেছে সিআইডি এবং ওখানে তাদের সঙ্গে পিবিআইও ছিল এবং তারা কিন্তু দেখতে চেষ্টা করছেন যে এই গুলিটি আসলে কি ধরনের আলামত হিসেবে সংরক্ষণ করা যায় এবং এই গুলিটি আসলে কারা কোন ধরনের পিস্তল ব্যবহার করেছেন সেটি কিন্তু প্রমাণ হতে পারে এই কাটিশটি দিয়ে, এবং সেজন্য কিন্তু তারা সেটিকে পর্যবেক্ষণ করছেন এবং এটি কিন্তু কিছুক্ষণ আগেই এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ক্রাইম সিনের আন্ডারে এবং তারা কিন্তু সেটি আলামত হিসেবে সংরক্ষণ করেছেন। আরেকটি বিষয় যদি বলি, সেক্ষেত্রে এখানে যে উৎসুক মানুষের যে ভিড় রয়েছে এদের মধ্যে আসলে সবাই কিন্তু এই আশেপাশের যেই বাড়ির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী, বিভিন্ন রকম কাজ করেন যারা, তারাই, এবং সেই এছাড়া এই রাস্তায় যারা হরহামেশা চলাচল করেন তারাই কিন্তু আসলে এখানে ভিড় জমিয়েছেন। এবং সবচেয়ে বড় যে একটি বিষয় রয়েছে, গণমাধ্যম কর্মীদের এখানে একটি উৎসুক অবস্থা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানুষও এখানে আগ্রহ দেখাচ্ছেন যে আসলে ঘটনা কি ঘটছে সেটি বোঝার জন্য। আরেকটি বিষয় যদি বলি, শরীফ ওসমান হাদি কিন্তু এখন তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থায় রয়েছে, ডাক্তাররা কিন্তু সেরকমই জানিয়েছেন এবং তিনি এখানে কিন্তু ঢাকা মেডিকেলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছেন
তারাও কিন্তু বিভিন্ন রকম আক্রমণের শিকার হচ্ছেন, নানান কথার শিকার হচ্ছেন। যেহেতু এখানে একটি বিষয় থেকে যায় যে ঢাকা ৮ আসনে যেহেতু তিনি নির্বাচন করছেন এবং সেই এখানে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন, এবং যেহেতু বিএনপি একটি বড় দল এবং জামাতও একটি বড় দল, সেক্ষেত্রে তাদের যে প্রার্থীরা রয়েছেন তাদের দিকে কিন্তু বিভিন্নভাবে আঙুল তুলছে মানুষ, আসলে তারা ঘটনাটি ঘটিয়েছেন কিনা। তবে আমরা যদি একটু পিছনে ফিরে যাই, সেক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে শরীফ ওসমান হাদী তার জীবন নাশের যেই বিষয়টি উল্লেখ করেছিলেন এর আগে, তিনি কিন্তু তখনও জানিয়েছিলেন যে তার জীবনের একটি হুমকি রয়েছে এবং তার পরিবারের সদস্য সহ তাদেরকে হত্যা করা সহ এবং তাকে হত্যা করা এবং তার বাড়িঘরে আগুন দেওয়ার মতো বিষয়গুলো কিন্তু জানানো হয়েছিল এর আগে যেরকমটি করা হবে তার সাথে, এবং সেই ক্ষেত্রেই তিনি কিন্তু বিচলিত ছিলেন এবং তার সেই বিচলিত থেকেও তিনি কিন্তু তার সেই যে কণ্ঠ সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। তিনি কিন্তু সত্যের যেই কথা আসলে সেটি সবসময় প্রকাশ করেছেন, এবং এই জন্যই কিন্তু মানুষের মনে তার জন্য একটি আলাদা জায়গা তৈরি হয়েছে, যে মানুষ ভেবেছে যে আসলে এরকম একটি মানুষ সংসদে থাকা উচিত। সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষগুলো আমাদেরকে বলছিলেন কিছুক্ষণ আগেই, যে আসলে ওসমান হাদীর উপরে যেটি ঘটে। এই মুহূর্তে জামাতের আমির কথা বলছেন সাংবাদিকদের সাথে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ক্রিটিক্যাল অবস্থা, সে এখন হায়াত মওতের মাঝখানে আছে। দোয়া করেন আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা ফিরিয়ে দেন, সবাই মিলে আমরা দোয়া করি। অপারেশন চলতেছে, বলে দেন তার অপারেশন চলতেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম।